সকলের হাতে নাঙ্গা তলোয়ার হাতে দিয়ে বললেন, আজ রাতে বিশাল অপারেশন হবে এবং তাকে কিভাবে হত্যা করা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো গঠন করে নবীজিকে হত্যার বড় যে ষড়যন্ত্র তারা করল, এই ষড়যন্ত্রের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস, সুরাবি সকলে জড়িত থাকলো। দেখুন দল আজকে আমাদের সমাজকে এত অন্ধ বানিয়ে দিয়েছে, পোষা নেতৃত্ব আমাদেরকে এত অন্ধ বানিয়ে দিয়েছে। দলের কারণে, নেতার কারণে, নেতাকে পছন্দ করার কারণে ভালো মন্দ বোঝার আমাদের উপায় নেই। একজন নেতা যতই খারাপ হোক, কিন্তু আমি যদি ওই দল করি, আমার নেতা যতই নোংরা হোক, যত খাড়াই হোক, যত চরিত্রহীন হোক, তারপরও আমি ওই নেতারে বেশি ভালোবাসি। মক্কার কাফেররা আবু জেহেলের এই দুর্নীতি, খারাপ আচরণ, হত্যাযজ্ঞ, এরপরে নানান চাঁদাবাজ, দামদাবাজ যত কিছু কাজ করার পরও আবু জেহেলকে তারা ছেড়ে চলে যায় নাই, বরঞ্চ আবু জেহেলকে তারা সাহায্য করেছে। কারণ হইল, যেখানে নেতা আছে, যেখানে আমরা আছি, সেখানে এই নেতার চরিত্রে আমার মনে হয় এই দেশে যারা আলেমদেরকে হত্যা করেছেন, এই দেশে যারা আলেমদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়েছেন, এই দেশে যারা আলেমদেরকে রাতের আধারে গুলি করে মেরেছে, এই দেশে যারা রাতের আধারে আলেমদেরকে ধরে ধরে নিয়ে নিয়ে যারা গুম করেছে, আয়না করে রেখেছে, এই দেশে যারা আলেমদেরকে পঙ্গু করে দিয়েছে, বাড়ি ছাড়া করেছে, মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যারা আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আবু জেহেলের চরিত্রটা মুখস্থ করে ফেলেছে এমন মানুষ নাই। প্রত্যেকটা মানুষ আবু জেহেলের টোটাল জীবনী গবেষণা করেছে। এই নবীজির হিজরতের এই ঘটনাটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন, কিভাবে সারা পৃথিবীর একমাত্র রহমতের নবী, যেই নবীর উপরে মাছি এবং মশা পড়ে না, যেই নবীকে কেউ কষ্ট দেয় না, যেই নবী যা বলেন তাই হয়ে যায়, এই নবীকে তারা হত্যার ষড়যন্ত্র করলো। কিভাবে করলো? যে ট্রাইব্যুনাল গঠন করলো, ওই নবীজিকে হত্যা করবে, যুবকদেরকে টাকার বিনিময়ে রাতের বেলা সব কিছু বলে বয়ে সাজিয়ে ফেললো। আজ রাতে বড় অপারেশন হবে, আমরা এমন ভাবে এই ট্রাইব্যুনাল গঠন করেছি, কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ কারো বিরোধিতা করতে পারবে না। কারণ আমাদের লাভ মানা বুঝা এবং আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দিয়েছে, এরপরে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের মান ইজ্জত নষ্ট করে দিয়েছে। তারা যখন এই মানুষগুলো দিনের দাওয়াত দেয়, তখন আমাদের মূল্যায়ন থাকে না, আমাদেরকে মক্কার মানুষেরা ছোট করে দেয়। এই যে তাদের টোটাল একটা অবজারভেশন, তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বলি নাউজুবিল্লাহ। রাতের আধারে সব ঠিক, ট্রাইব্যুনাল গঠন করে নবীজির হত্যা। 70টা ফ্যামিলি থেকে 70 জন যুবককে মাতাল, উন্মাদ, নেশাখোর, গাঁজাখোর, অন্ধ আনুগত্য যারা করে, যাদের দিন নাই, যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, এমন নোংরা খারাপ যুবকদেরকে ডেকে এনে নবীজিকে রাতের বেলা তার বাড়ি ঘেরাও করে ফেলল। রাত্রেবেলা বাড়ি ঘেরাও করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি উকি মারলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন